রজনীর রাত্র, লাইলাতুল বরাত মানে ভাগ্য রজনীর রাত্র। আপনি 1 বছর কি করবেন, কি খাবেন, আপনার হায়াত কতটুকু আছে, রব্বুল আলামিন এই লাইলাতুল বরাতে লিপিবদ্ধ করে রাখেন। তো ভাগ্যের চাবি আপনার হাতে না আমার হাতে? কার হাতে? গত কিছুদিন আগে আমি একটা সভায় গিয়েছিলাম, সেখানে ডিসি অফিস থেকে একটা কাগজ দিয়েছিলেন আমাদেরকে। সে কাগজটায় লেখা আছে, দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনার হাতে। এটা কিন্তু আমার লেখা না। অর্থাৎ আপনার ভাগ্য আপনারই ঠিক করতে হবে। আপনি আমি কি করব, কি খাইব, কিভাবে বাঁচবো, চাইতে হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো ভাগ্যের চাবি কার হাতে? আল্লাহর হাতে। চাইতে হবে কার কাছে? অতএব আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে বন্দেগী করলে, কিভাবে ইবাদত করে ওই স্রষ্টাকে পাওয়া যাবে, কিভাবে ইবাদত করলে স্রষ্টা খুশি হবে। সত্য না মিথ্যা? তাহলে বলেন তো, আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? সত্য না মিথ্যা? আল্লাহর ইবাদত করে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, কিছুক্ষণ আগেও আমরা বলতেছিলাম যে আজকে একটা ইবাদতের রাত্র। কিসের রাত্র? যে রাত্রটা নাকি 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। এরকম একটা রাত্র পেয়ে খুশি না বেজা? আমরাও চাই যে এই রাত্রে রব্বুল আলামিন লক্ষ লক্ষ গুনাহগারকে মাফ করে দিবে। এই রাত্রে রব্বুল আলামিন মানুষের ভাগ্যের চাবিকে খুলে দিবে। তো আমরা যদি আল্লাহর কাছে রিজিক চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? আপনি কতটুকু হায়াত পাবেন, কতদিন বেঁচে থাকবেন, এটা জানে কে? আল্লাহ চাইলে আপনার হায়াত বাড়াইতেও পারে, কমাইতেও পারে। আল্লাহ চাইলে আপনার রিজিক বাড়াইতেও পারে, কমাইতেও পারে। তো লাইলাতুল মিন নিসফি শাবান, এই শাবান মাসের 14 দিবাগত রাত্রে হাদিস শরীফে এসেছে রব্বুল আলামিন বান্দার অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দার নিকটবর্তী হয়ে যায়। ফেরেশতারা বলতে থাকে, কে আছো গুনাহগার, আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করো? আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে না? আল্লাহ চাইলে ফকিরকে বাদশা করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ চাইলে বাদশাকে ফকির করে দিতে পারে, পারে কি পারে না? তো আজকে যেহেতু ভাগ্য রজনীর রাত্র, ইবাদতের রাত্র। কিসের রাত্র? ইবাদতের রাত্র। তাহলে আমি এইখানে যারা আছি তাদের মধ্যে যদি কেউ কোনো ব্যক্তি থাকে যে ফরজ নামাজ পড়ে নাই, তার আগে দরকার কি? ফরজ নামাজের না নফলের? জোরে বলেন, ফরজের না নফলের? আমরা অনেক সময় মাসালাগুলো জানি না, না যাই না আমরা মাসালা দিই যে আজকে একটা ইবাদতের রাত্র, জামাতরা 15 মিনিট পরে দিলেও পারতাম, আধা ঘন্টা পরে দিলেও পারতাম। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, এই আধা ঘন্টা যে আমি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? 10 মিনিট বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? নামাজটা কার হুকুম? জোরে বলেন, ফরজ কার হুকুম? এখন ফরজ আল্লাহর জন্য, আল্লাহর হুকুম। আপনি ফরজ নামাজ না পড়ে, ওয়াক্ত হয়ে গেছে, না পড়ে মারা গেলে আপনার এটার জবাবদাহি করতে নফল। সারা রাত্রি ইবাদত করবে, এটা হচ্ছে নফল। না করলে কোনো গুনাহ হবে, আর যদি করেন তাহলে আপনার আমলনামায় সওয়াব হবে, আর না করলে কোনো গুনাহ হবে, এটার জন্য জবাবদাহি করতে হবে। তাহলে সর্বপ্রথম আমার ফলো করতে হবে যে আল্লাহর হুকুম, ফরজ নামাজ আদায় করতে
আপনি সফরে রওনা করেছেন, নামাজের ওয়াক্ত চলে আসছে, তাহলে আপনি নামাজ পড়ে তারপর সফরে রওনা করেন। তখন আপনার আর জামাতের জন্য অপেক্ষা করতে হবে না, আপনার নামাজটা ঘরে হলেও পড়ে রওনা করতে হবে। কেন? এমনও হতে পারে আমি রাস্তায় বের হচ্ছি, আমার শেষ বিদায় নিয়ে চলে যেতে হবে। সত্য না মিথ্যা? তো এই জন্য আমরা যে কথাটা বলে থাকি যে আজকে একটা বিশেষ দিন, এই দিনে নামাজটা 1 ঘন্টা পিছিয়ে দিলে ভালো হইতো, এটা আল্লাহর হুকুমের বিরোধিতা করা হইল। কারণ আমরা প্রতিদিন যে নামাজগুলো পড়ি, ফরজ নামাজ, টাইম মতো নামাজ পড়ি। সত্য না মিথ্যা? কোন ইমাম সাহেব যদি চিন্তা করে যে মসজিদের সভাপতি সাহেব আহে নাই, তার জন্য 5 মিনিট দেরি করি, মসজিদের সেক্রেটারি সাহেব আহে নাই, তার জন্য 5 মিনিট দেরি করি, তার পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। যদি চিন্তা করে এমপি সাহেব আসবে, তার জন্য নামাজ দেরি করি, তাহলে নামাজ হবে না। কারণ নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে। ফজরের এশারের নামাজের ফরজ 4 রাকাত আপনি পড়ে ফেলেছেন, আল্লাহর হুকুম আদায় হয়ে গেছে, আল্লাহর হুকুম। কিন্তু এই ফরজের আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, তাহলে এই এশারের নামাজের জবাবদাহি আল্লাহর কাছে করতে হবে কি হবে না? আমরা অনেক সময় দেখে গেছি সারা রাত ইবাদত করি, কিন্তু ফজরের নামাজ পড়ি না। তো এই সারা রাত ইবাদত করলাম, ফজরের নামাজ পড়লাম না, এই ইবাদতের কোনো দাম আছে? যারা বলেন দাম আছে। তাহলে আমার কি করতে হবে? আগে আগে ঘুমায় পড়বো, কিন্তু আমি ফরজ নামাজের জন্য আমার টার্গেট থাকতে হবে যেন আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ যেন আমি জামাতের সাথে। এই জন্য বলছি ভাগ্যের চাবি আল্লাহর কাছে, কিন্তু ভাগ্য আপনার নির্ধারিত করতে হবে কার কাছে? চাইয়া। আল্লাহ চাইলে আপনার ভাগ্যের চাবি ঘুরে দিতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার কথা হয়তো অনেকে রাগ করতে পারেন, কারণ আমরা না বুঝে বলি, না বুঝে অনেক সময় মাসালা দিয়ে ফেলি, ফতোয়া দিয়ে ফেলি, কিন্তু এটা জানি না যে এটার মর্তবা কত বড়। এখন যদি আমি সারা রাত ইবাদত করি, কোনো সমস্যা নাই। তবে আজকে যেহেতু বিশেষ রাত্র, আল্লাহর কাছে চাইতে হবে আমাদের গুনার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের নিজেদের গুনার জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আমাদের রিজিকের জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহ যদি চায় আপনার রিজিকটাকে বাড়ায় দিতে পারে, আল্লাহ যদি চায় আপনার হায়াতটাকে বাড়ায় দিতে পারে। সত্য না মিথ্যা? রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তিনি মেরাজ করেছেন। কি করেছেন? মেরাজ করেছেন। কিতাবে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসে বলতেছেন যে পানি দিয়ে ওযু করেছেন, এখনো সেই পানি গড়াইয়া পড়তেছে। আপনি জোরে বলা জানা সুবহানাল্লাহ। কোন পানি দিয়ে? যে পানি দিয়ে ওযু করেছেন, সেই পানি এখনো গড়াইয়া পড়তেছে। অথচ কিতাবে লেখেন যে সময়টুকু আল্লাহর সঙ্গে দিদার করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, দিদার করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব কিছু দিয়ে উম্মতের জন্য চেয়েছেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং সমস্ত নবীদের ইমামতি করেছেন। তিনি সব কিছু করে এসে তিনি দেখতেছেন এখনো তার ওযুর পানিগুলি গড়াইয়া পড়তেছে। কিতাবে লেখেন মধ্যবর্তী যে সময়টুকু ছিল, সেই সময়টুকু একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 27 বছর পর্যন্ত ওই সময়টুকু ছিল। তাহলে বলেন তো, আমার আল্লাহ যদি চায় বান্দার সঙ্গে কথা বলবে, বান্দার চাবি ঘুরে দিবে, বান্দার হায়াত বাড়ায় দিবে, পারে কি পারে না? আল্লাহ যদি কয় সূর্য তুমি যেখানে আছো সেখানে থাকো, যাবে? বাতাস বন্ধ হয়ে যাও, বাতাস চলবে? চন্দ্র যেখানে আছো সেখানে থাকো। সত্য না মিথ্যা? আল্লাহ চাইলে আপনার ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে, আল্লাহ চাইলে আপনার রিজিক বাড়ায় দিতে পারে। আজকে এমন একটি বিশেষ রাত্র,
রব্বুল আলামিন বলছেন 3 ব্যক্তিকে ছাড়া এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। কয় ব্যক্তিকে ছাড়া? 3 ব্যক্তিকে ছাড়া। তো আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির মধ্যে যেন আমাদেরকে না ফালায়। আমরা চাই যে আজকে যে রাত্র, এই রাত্রে ইবাদত করে আমাদের নিজেদের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চাইবো। রাজি আছি তো? কারা কারা রাজি আছে আল্লাহর কাছে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। দেখেন, আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ হতে পারে আপনার তওবা কবুল করে আপনার গুনাহ খাতাগুলো মাফ করে আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিতে পারে। আপনার রিজিকের অভাব, আপনি যদি আল্লাহর কাছে 2 হাত তুলে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমার হাজতকে পুরা করে দাও, আমার রিজিক বৃদ্ধি করে দাও, আমার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আমরাও চাই যে দীর্ঘ আলোচনা না করে, যেহেতু ইবাদতের রাত্র, বন্দেগীর রাত্র, এই রাত্রটাকে আমরা বিফলে না কাটাইয়া, রাস্তাঘাটে দৌড়দৌড়ি না করি, ঘুমায়া না কাটাই, ইবাদতে কাটিয়ে দিই। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ হতে পারে আজকের এই রাত্রটা আমার শেষ রাত্র, হতে পারে আজকের রাত্রে ইবাদতের উসিলা করে রব্বুল আলামিন আপনার আমার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে। পারে কি পারে না? হতে পারে আগামী এই লাইলাতুল নিসফে শাবান আমরা নাও পেতে পারি। গত বছর আমাদের সাথে আমাদের সেক্রেটারি সাহেব ছিল না? আজকে তিনি আমাদের মাঝে নাই। আমাদের মধ্যে আরো অনেক লোক ছিল যারা আজকে আমাদের মাঝে নাই। হয়তোবা আগামী এই সবে বরাতে আমাদের কাছ থেকে আরো কেউ বিদায় নিতে পারে। সত্য না মিথ্যা? তো এই জন্য আমরা যদি চিন্তা করি যে আল্লাহ, হয়তো আজকে আমার জীবনের শেষ দিন, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। আপনার বাবা চলে গেছে, বাবার জন্য কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পারে আপনার দোয়ার বদলেতে আপনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনার সন্তান চলে গেছে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সন্তানের কবর আযাব মাফ করতে পারে কি পারে না? আপনার রিজিকের অভাব, সংসারের অভাব, পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ পেরেশানি দূর করতে পারে কি পারে না? এই জন্য আমি ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছিলাম, কত ইজ্জু মান তাশা কত যুল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ বলছেন কত ইজ্জু মান তাশা, তোমার ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। কত যুল্লু মান তাশা, তোমাকে বেয়াজ্জতের মালিকও তো আল্লাহ। আপনার ইজ্জতের মালিক, বেয়াজ্জতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। তাহলে আজকের যে রাত্রটা, এই রাত্রটা ভাগ্যের চাকা কি ঘুরাইতে পারে কি পারে না? গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমরা কি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারবো ইনশাআল্লাহ? আজকের থেকে আমরা তওবা করব যেন আল্লাহ যতদিন হায়াত দাও, আমার দ্বারা যেন নামাজ কাজা না হয়, আমার দ্বারা যেন কোনো নাফরমানি না হয়, আমার দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায়। আমরা কাবা শরীফে হজ করি কি করি না? কাবা শরীফ তাওয়াফ করি না? আমরা যখন নামাজ পড়ি তখন কোন দিকে ফিরে নামাজ পড়ি? যদি বলেন কোন দিকে ফিরে নামাজ পড়ি? কিবলামুখী হয়ে নামাজ পড়ি। আমরা বলি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবাতিশ শরীফাতি। আমরা যেই কিবলার দিকে ফিরিয়ে নামাজ পড়ি, যেই কিবলাকে সামনে রেখে নামাজ পড়ি, একজন মুমিনকে কষ্ট দেওয়া মানে হাজারো কাবাকে ভেঙে ফেলে দেওয়া। তাহলে মুমিনের হৃদয়ের দাম বেশি না কম? জোরে বলেন, মুমিনের হৃদয়ের দাম বেশি না কম?
আপনি যদি চান এখন কাবা শরীফের গায়ে বেআইনি ভাবে যদি চিন্তা করেন একটা ঢিলা মারবো, আপনাকে রাখবে? আস্ত রাখবে? জোরে বলেন, আস্ত রাখবে? অথচ ওই কাবার চাইতেও একজন মুমিনের হৃদয়ের দাম 1000 গুণ। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মুমিনকে কষ্ট দেওয়া মানে হাজারো কাবা ভেঙে ফেলে দেওয়া। অথচ আমাদের জবান দ্বারা, আমাদের কথা দ্বারা কত মুমিন কতভাবে কষ্ট পায়, পায় কি পায় না? ইচ্ছা করেও বন্ধুরা একটা কথা বলে ফেলি, অথচ বন্ধু মনে দুঃখ পায়, পায় না? কিন্তু আমাদের দ্বারা যেন এগুলো না হয়, আমরা যেন মুমিনের মতো থাকতে পারি। কারণ রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহার এমন ছিলেন যে একটা শিশু বাচ্চাও যেন তার ব্যবহার দ্বারা কষ্ট না পায়, একজন মুশরিকও যেন তার ব্যবহার দ্বারা কষ্ট না পায়। আমরা এমন দেখা যায়, দেখেন সম্মানিত লোক যার পিছে ইক্তাদা করি, গরম হয়ে তাকেও কথা বলে ফেলি, আছেন এরকম? যিনি আমাদের জন্মদাতা, যিনি বাপের সমতুল্য, তাকে একটা কথা বলে ফেলি না এরকম? অথচ আমরা একবারও চিন্তা করি যে আমি তো মুমিন, আমার দ্বারা কেন মানুষ কষ্ট পাবে? আমি তো এক মুমিন আরেক মুমিনের উপকারে আসতে পারি কি পারি না? তো যেহেতু আমরা আজকে এই বরাতের রাত্রে উপস্থিত হয়েছি, আমরা চাই রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের হায়াত বৃদ্ধি করে দেয়, আমাদেরকে যেন সুস্থ নেক হায়াত দান করে। কি হায়াত দান করে বলেন তো? জোরে বলেন, কি হায়াত দান করেন? সুস্থ নেক হায়াত দান করে। আমরা এমন হায়াত চাই না যে 1000 বছর বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করব না। আমরা চাই যে 1 সেকেন্ড বেঁচে থাকবো যেন ঈমান নিয়ে বাঁচতে পারি। কি নিয়ে বাঁচতে পারি? কারণ বেঈমান হয়ে 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, আছে? কারণ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন, আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈমান নিয়ে মরতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু ভাগ্য রজনী রাত্র, আমরা চাই ইবাদত করে, আল্লাহর কাছে কান্নাকাটা করে, আল্লাহর দিদার লাভ করে আমরা যেন আমাদের ভাগ্যের চাকাকে ঘুরাইতে পারি। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে বাহিরে কথা বলা যাবে না, উঠবস করা যাবে না, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমরা চাই যে যেভাবেই পারি, যতটুকু পারি চেষ্টা করবো যেন সহি শুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে পারি। কারণ আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয়, বান্দাকে ফিরিয়ে দেয়, কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার ডাক শুনবে, অবশ্যই আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। মানুষ কঠোর হতে পারে, কিন্তু আল্লাহ বান্দার প্রতি কঠোর হয়। তো এই জন্য মনটাকে নরম করে দিয়ে, দিলটাকে নরম করে দিয়ে আমরা যদি চিন্তা করি যে রমজানের সুসংবাদ আমাদের কাছে চলে এসেছে, সারাদিন অনেকেই রোজা রেখেছেন, রাত্রটা ইবাদত করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ চেয়ে যাবো আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়, আমাদের মা বাবার গুনাহ খাতাগুলি মাফ করে দেয়, আমাদের সন্তানদেরকে যেন নেক হায়াত দান করে। কি হায়াত দান করেন? কারণ নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আর বদ সন্তান দুনিয়াতে রেখে গেলে, আমরা চাই নেক সন্তান যেন দুনিয়াতে রেখে যেতে পারি, যেন আমরা মরে যাওয়ার পরেও রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করে এবং আমাদেরকে নেক হায়াত দান করে, আমার সন্তানদেরকেও নেক হায়াত দান করে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো আজকে ভাগ্যের চাবি পাল্টাইতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি সকলে মুমিন হয়ে যাই, আল্লাহ খুশি না বেজা? আমরা সকলে যদি ইমানদার হয়ে যাই, আল্লাহ খুশি না বেজা?
তাহলে আমরা ওই আল্লাহর নামে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, jore subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, muhammad rasulullah, la ilaha illallah, muhammad rasulullah, subhanallah walhamdulillah, la ilaha illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, nur muhammad sallallah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, আসমান বলে আল্লাহ, জমিন বলে আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা ইবাদত করব, যেহেতু ইবাদতের জন্য এসেছি, আজকে একটি বিশেষ রাত্র। এই রাত্রের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো বন্দেগীও। আপনার চাইলে আপনার মন মতো আপনি জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, সালাতুল হাজত নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। আপনার এই নামাজগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনার কোনো অসুবিধা আছে, রোগে আক্রান্ত আছেন, আপনি চাইলে সালাতুল হাজত নামাজ পড়ে, পেরেশানি আছেন, সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে পেরেশানির কথা বলেন, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিতে পারে। আমরা সবগুলো নামাজ যদি পড়ে আল্লাহর কাছে চাইতে পারি, হতে পারে আল্লাহ এই নামাজের উসিলা করে আপনার পেরেশানি দূর করতে পারে। ফজরের নামাজ আমরা প্রতিদিন 6টা 10-এ পড়ি। তো
আগামীকালও আমরা যেহেতু ফজরের নামাজ সবাই অনেকেই সারা রাত্র জাগরণ থাকবে, সেই ক্ষেত্রে আমরা আগামীকাল ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ 6টা বাজে। 10 মিনিট আগে দিলাম আগামীকালের জন্য। শুধু এটা এই জন্য বললাম যে অনেকেই সারা রাত্রে ইবাদত করবে, সেহরি খাওয়ার পরে অনেকেই তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে চেষ্টা করবে নামাজ পড়ে ঘুমানোর জন্য। তো এই জন্য আগামীকাল ফজরের নামাজ 6টায় দিলাম। আর আমরা যারা ইবাদত করব 2 রাকাত করে নফল নামাজ পড়ব। কয় রাকাত করে? 2 রাকাত করে নফলের নিয়ত করব। এই নফল নামাজ পড়ে পড়ে আমরা কিছুক্ষণ বসে বসে 4 রাকাত পর পর আমরা কিছু তাসবিহ পাঠ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, পড়ার পরে কিছুক্ষণ আমরা রেস্ট করলাম, বসে বসে কি করলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা যদি তাও না পারি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে পড়ে আল্লাহর কাছে তওবা করতে পারি। পারি কি পারি না? আমরা বসে বসে সূরা ফাতিহা 7 বার পড়তে পারি, সূরা ইখলাস 100 বার পড়তে পারি। পড়ে পড়ে কবরবাসীদের জন্য কিছু আমল পাঠাইতে পারি। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? কবরবাসীরা অনেক কষ্টে আছে, যেটা দুনিয়ার মানুষ যদি দেখতো তাহলে কলজা ফেটে তারা দুনিয়া থেকেই চলে যেত। যখন রমজানের সুসংবাদ আসে তখন কবরবাসীরা খুশি হয়ে যায়, রমজান আসতেছে, তাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা যদি কিছু আমল করে তাদের জন্য আমল পাঠাই, তাহলে হতে পারে এই আমলের কারণে রব্বুল আলামিন আপনার পিতা, আপনার মাতা, আপনার দাদার, আপনার দাদির, আপনার নানার, আপনার নানির কবরের আযাব বন্ধ করে দিতে পারে কি পারে না? কেন বন্ধ করবে? আহলে বাইত, আহলে বাইত। আমরা যখন কবরের পাশে যাই তখন সালাম দেই কি দেই না? কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঘরের সামনে যখন যাই তখন সালাম দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কেউ আছে কিনা, বাড়িতে যারা আছে, ঘরে যারা আছে তাদেরকে সালাম দেই কি দেই না? তো এখন আমরা যদি এই যে আহলে বাইত, আহাল পরিজন যারা দুনিয়াতে আছে, তাদের তো সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে গেছে। হাজারো কান্না করলে আর আল্লাহ শুনবে না, কবুল হবে না। এই যে যারা দুনিয়াতে বেঁচে আছে তারা যদি বলে আল্লাহ আমার বাবা তো দুনিয়াতে অনেক কষ্ট করছে, আমার জন্য কষ্ট করেছে, আল্লাহ এই রাত্রের খাতিরে, এই ইবাদতের খাতিরে আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়ের পক্ষ থেকে ক্ষমা চাই, বাবার পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ হতে পারে এই আপনার দোয়ার বদলতে আপনার বাবা মায়ের কবরে একটু হলেও শান্তি দিতে পারে কি পারে না? আমরা যদি এই রাত্রগুলোতে একটু করে আমল পাঠাই তাহলে আমাদের লাভ হবে না লস হবে? আপনি যদি দোয়া করেন আজকে আপনার বাবা মার জন্য, আপনার দাদা দাদির জন্য, আপনার সন্তানরা, আপনার নাতি নাতকুরা আপনার জন্য দোয়া করবে। আপনি দোয়া বন্ধ করে দিবেন, আপনি মরে যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করবে। তো এই জন্য আমি আজকে আলোচনা লম্বা করব না। অনেক ছোট ছোট ছেলেরা আছে, তারা তাবারকের ওসিলায় বসে আছে, আমরা দোয়া করে দেব খুব সংক্ষিপ্ত আকারে। দোয়ার পরে তাবারক বিতরণ হবে। অতএব আমরা যারা এখনো বাহিরে আছি, দোতলায় কি কোনো লোক আছে? যারা আছে ভিতরে চলে আসি, আমরা কাতারবদ্ধভাবে বসি। দুরুদ হবে, মিলাদ কিয়াম হবে, দোয়া হবে, তারপরে মুনাজাত হবে। আমরা এই কাতারের মধ্যে ইনশাআল্লাহ তাবারক বিতরণ করব। আমরা অনেক সময় কি করি? বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলি। অতএব আমরা কাতারবদ্ধভাবে বসি। এখন তো আর নামাজ পড়বো না, সেজদারও দরকার নাই। অতএব আমরা চেপে চেপে কাতারবদ্ধ হয়ে বসি। তারপর ইনশাআল্লাহ আমি কিয়াম শুরু করবো। একটু কাতারবদ্ধ হয়ে বসি। বারান্দা অনেক জায়গা খালি আছে, উপরে যারা আছি নিচে চলে আসি, উপরে যারা আছি নিচে চলে আসি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হাসর হবেন তামাশাই, উম্মত বলবেন পানি পানি, রাসূল বিনে কে খাওয়াইবে কাউসারের পানি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মরণে থাকিব একা, ওই কবরে থাকিব একা, হাসরে উঠি বয়েকা, সেটা পাই যেন আপনারি দেখা। ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাম। আমারি মনের বেদনা ওগো বুঝাইলে সে তো বুঝে না, শোনাইলে সে তো শুনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। আজানে শুনি আপনার নাম, কালেমাতে লিখায় আপনার নাম, ওই নামাজে আপনাকে সালাম। ওগো আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद दुरूद सलाम। बलगल मौला कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम सल्लु अला सय्यिदिना मुस्तफा मा जा इल्ला
رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বর্তমান মুতওয়াল্লি, আগে মুতওয়াল্লি এবং সবার জন্য উপরে লোক আছে? মহিলা মসজিদও দিয়ে দিবেন। মহিলা মসজিদে কতজন আছে ওটা দেখ খেয়াল করে দিয়ে দিবেন। অনেকই দোয়ার প্রার্থী, কারণ আমরা সবাই গুনাহগার, সবাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বিশেষ করে প্রাক্তন মুতওয়াল্লি, আমাদের বর্তমান মুতওয়াল্লি, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি যারা আছে, কমিটি যারা আছে, আমাদের কাছ থেকে যত মাইয়েত চলে গেছে সকলের জন্য দোয়া চেয়েছেন। সেক্রেটারি সাহেবের জন্য দোয়া চেয়েছেন। তুষার মোল্লা তার ভাই, বাবা মা সবার জন্য দোয়া চেয়েছেন। ডক্টর জাকারিয়া সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। পুলিশ সদস্য তার স্ত্রী তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। দেলোয়ার ভান্ডারী ভাই দোয়া চেয়েছেন। অনেকেই দোয়া চেয়েছেন। মহিলা মসজিদ থেকে অনেকেই দোয়া চেয়েছেন। তার মধ্যে হুমায়ুন ভাইয়ের আম্মা দোয়া চেয়েছেন, তার সন্তান অসুস্থ। আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থ নেক হায়াত দান করেন। অনেক মা দোয়া চেয়েছেন স্বামী হারা, অনেক ভাই দোয়া চেয়েছেন সন্তান হারা, বাবা হারা, মা হারা। আল্লাহ তাআলা যেন সকল মাইয়িতের কবরের আযাব মাফ করে দেয়, সকলের মনের পেরেশানি দূর করে দেয়। সামনে মাহে রমাদান আগমন করতেছেন, আমাদেরকে যেন মাহে রমাদান পর্যন্ত নেক হায়াত দান করে দেন এবং আমরা যেন পরিপূর্ণ নিয়ত করতে পারি যেন মাহে রমাদানের রোজাগুলো রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। হ্যাঁ, নীরবের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا والأنثى. اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار. اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في أهلنا. اللهم بارك لنا في آبائنا. اللهم بارك لنا في أولادنا. اللهم بارك لنا في أمهاتنا. اللهم بارك لنا في آبائنا. اللهم حاسبني حسابا يسيرا. রব্বুল আলামিন আমাদের হিসাবকে সহজ করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দাও। আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে প্রশস্ত করে দাও। কবরগুলোকে মিরিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার কত পাগল বান্দা মা বাবা হারিয়ে
মা বাবার ব্যথা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকলের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। মা বাবার কবরের আযাব গুলো মাফ করে দাও। আল্লাহ বস তোমার শিখানো দোয়া করেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি কারে ডাকিব মাগো মা মা বলিয়া, মায়ে যে আমার চলে গেছে জনমের লাগিয়া। আমি কারে ডাকিব বাপ বাপ বলিয়া, বাবু যে আমার চলে গেছে জনমের লাগিয়া। আল্লাহ মনে কি প্রাণে ব্যথায় আমি জানি না, কৌশল কইরা লইয়া গো যাইও সোনার মদিনা। আল্লাহ কৌশল কইরা লইয়া গো যাইও সোনার মদিনা। কবরেতে কান্দে যারো মায়ার মাফ করিয়া দাও গো আল্লাহ কবরে রাজা, মাফ করিয়া দাও গো আল্লাহ কবরে রাজা। গুনার সাগরে আল্লাহ হাবুডুবু খাই, তোমারি রহমতের আশায় ফিরে ফিরে চাই। আল্লাহ তোমারি রহমতের আশায় ফিরে ফিরে চাই। রব্বুল আলামিন আল্লাহ এই লাইলাতুল বরাতের রাত্র, আল্লাহ এশারের নামাজ, আয় আল্লাহ তাআলা দুরুদ মিলাদ কিয়াম জিকির আজকার করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের রাতকে কেন্দ্র করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আজকের রাতকে কেন্দ্র করে আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দাও, মা বোনদেরকে পদ্মানশীলা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের মনের পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের মনের পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ যার যত রকম হাজত আছে আল্লাহ হাজত গুলাকে পুরা করে দাও। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। আল্লাহ সকলের কামাই রুজিতে বরকত দান করে দাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, তুমি তো রহমান। আল্লাহ তুমি রহমান নামের উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান নামের উসিলা করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান নামের উসিলা করে আমাদেরকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ রাহমাতাল লিল আলামিন কে উসিলা করে আমাদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন জানি না কোন মা কোন পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ, কোন মা কোন আরজি নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। আয় আল্লাহ সকল মায়ের আরজিগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ সকল মায়ের পেরেশানিগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ জানি না কোন ভাই কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে, কোন ভাই কোন পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ সকল ভাইদের মনের পেরেশানি দূর করে দাও। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ সকলের সংসারের অভাব দূর করে দাও। আল্লাহ সকলের সংসারের মধ্যে খায়ের বরকত দান করে দাও। আল্লাহ সকলকে তোমার দ্বীন বুঝার তৌফিক দান করে দাও। সকলকে কোরআন বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ সকলকে হাদিসের
অনুসরণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে এই মহল্লার সকলকে তুমি হেদায়েত দান করে দাও। এই মহল্লার সকলকে আল্লাহ তুমি এক ও নেককার বানাইয়া দাও। আল্লাহ, বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশের চাবি তোমার হাতের কাছে গো আল্লাহ। আল্লাহ, তুমি ভালো জানো কার হাতে দেশ নিরাপদ থাকবে। আল্লাহ, তুমি ভালো জানো দেশের মানুষ কার কাছে ভালো থাকবে। আল্লাহ, আয় আল্লাহ, তোমার হাতের উপর সফর্দ করিলাম। আয় আল্লাহ, এই 18-20 কোটি মানুষের ভাগ্যের চাবি তোমার কাছে আল্লাহ। আল্লাহ, তুমি চাইলে মানুষের ভাগ্যকে আল্লাহ ঘুরে দিতে পারো। আল্লাহ, আল্লাহ, তুমি চাইলে মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারো। আল্লাহ, তুমি চাইলে সব কিছু করতে পারো গো আল্লাহ। আল্লাহ, আমরা তো জানি না, আল্লাহ তুমি তো জানো, তুমি তো আহকামুল হাকিমিন। আল্লাহ, আল্লাহ, তুমি তো মানুষের হৃদয়ের গহীনের খবর জানো। আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের আশাগুলো পুরো করে দাও। বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, যতদিন হায়াত দিবা, আয় আল্লাহ, আমাদের যেন কোনো কাজ না হয়। আল্লাহ, আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, কত মানুষ সন্তান হারিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে। আয় আল্লাহ, সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষুকের মতো চাইতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, যাদের সন্তান চলে গেছে আল্লাহ, তাদের মনের ব্যথা দূর করে দাও। আল্লাহ, তাদের সন্তানকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ তুমি তাদেরকে হাসর করাইও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, সকলের মা বাবাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাসর করাইও আল্লাহ। আল্লাহ, আমরা যেন তোমার বন্ধুর উম্মত হয়ে, আয় আল্লাহ, বেগুনাহ হয়ে বিদায় নিতে পারি। আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশেষ করে মসজিদ যারা নির্মাণ করেছে, এই মসজিদে যারা অর্থ দিয়ে জায়গা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ, তাদের বংশ কবরে চলে গেছে আল্লাহ, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, প্রাক্তন সভাপতি, আয় আল্লাহ, প্রাক্তন মুতাআল্লি সেক্রেটারি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা বর্তমানে কমিটিতে আছে আল্লাহ, কমিটির সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, কমিটির সকলকে আল্লাহ তুমি সুস্থ নেক হায়াত দান করে দাও। সুন্দরভাবে যেন তোমার ঘর পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, অনেক ভাই অনেক বোন আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আমি তো কিছুই জানি না আল্লাহ, তুমি তো সব জানো। আল্লাহ, যারা দোয়া চেয়েছে আল্লাহ, সকলের মনের আশাগুলো পুরো করে দাও। আয় আল্লাহ, তেলোয়ার ভান্ডারীর মা বাবা, শ্বশুর শাশুড়ির কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আব্দুর রশিদ আলী সাহেবের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আলাউদ্দিন ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, নিয়ামতুল্লাহ ভাই, টিটু ভাই, আল্লাহ, মোহাম্মদ বিন ফারুক সাহেব, আয় আল্লাহ, আসাদুজ্জামান সাহেব, আল্লাহ, মতি মাব্বরের স্ত্রী শিলিম ভাইয়ের বোন, আয় আল্লাহ, এমনি করে যত মাইয়ে অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে ডাক্তার জাকারিয়া সাহেবের বাবা মার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, শ্বশুর শাশুড়িকে সুস্থ নেক হায়াত তুমি দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তুষার ভাইয়ের আব্বা আম্মা ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমানুল্লাহ ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, ওবায়দুল্লাহ ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের সেক্রেটারি আব্দুল হাকিম মাকবুল দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, সুলতান মাকবুর অসুস্থ, মতি মাকবুর অসুস্থ, এমনি করে আমারও জানা অনেক অসুস্থ আছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ, সকলের মনের পেরেশানি দূর করে দাও।
আয় আল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের বন্দেগী কি কবুল আর মঞ্জুর করে নাও, আজকের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। আল্লাহ এমন দেশে জন্ম নিয়েছি না দেখি মক্কা আর না দেখি মদিনা। আয় আল্লাহ স্বপ্নে যুগে হলো একবার মক্কা মদিনা দেখাইয়া দাও। রব্বুল আলামিন ওই আরাফার ময়দানে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ ওই গাড়ি ঘোড়ায় মিলে তাক নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন ওই হজ্জে বাইতুল্লাহকে ধরে ধরে আল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ওই হাজরে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দিয়া দাও। নবীর রওজার সামনে দাঁড়াইয়া জিয়ারত আমাদের সকলের ভাগ্যে নসিব করে দাও। মৃত্যুর সময় আমাদের মুখে অন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।